নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝেঁপে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন আশেপাশের জেলাগুলিতে, কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে মেঘ কিন্তু ওঠা শুরু হয়ে গেছে গিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, খড়দা, পানিহাটি, হাবড়া, গোসাবা, জয়নগর, কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, দীঘা, মন্দারমণি, কন্টাই, এই সমস্ত জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। তারই সঙ্গে ঝাড়খণ্ড থেকে আরেকটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যেটা আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাতড়ার দিকে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি পরিস্থিতি তৈরি হতে চলেছে কলকাতা এবং পুরুলিয়ার বেশ কিছু অংশে। তারই সঙ্গে আমরা এর প্রভাব ওড়িশার পারদ্বীপ, ভুবনেশ্বর, ভদ্রক, বালাসোর এদিকগুলোতেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। তো আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো একবার এখানে বজ্রবিদ্যুৎ মোডে যদি দেখি, তাতে দেখুন বজ্রবিদ্যুৎ মোডও কিন্তু সেম কন্ডিশন দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন জায়গায় জায়গায় ঝেঁপে বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে দেখাবো আগামী 10 দিন কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই আপডেটটিতে, এবং কত দিন অবধি এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে থাকবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। তো যেহেতু ওড়িশার এই ভদ্রক, তারপর হচ্ছে আশেপাশের থেকে মেঘটা উঠেছে, তার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, কলকাতা এবং তার আশেপাশে এবং আরামবাগ এদিকগুলোতেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একবার যদি আমরা আবহাওয়ার রেডার যাই, তো আবহাওয়ার রেডার গেলে কিন্তু বর্তমান স্থিতিটা আমরা দেখে নিতে পারবো কোথায় কোথায় কী পরিস্থিতি আছে। দেখুন, আবহাওয়ার রেডার বলছে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, খাতড়া এদিকগুলোতেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। তার সঙ্গে বাংলাদেশেরও কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে। এখনকার বর্তমানের পরিস্থিতি হচ্ছে এই। এবার আমরা সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ মোডে যাব এবং গিয়ে এর থেকে আগাবো যে আজকে রাত্রে তো বৃষ্টি হবে, তারই সঙ্গে আগামীকাল কী হবে, অর্থাৎ মঙ্গলবার 29 তারিখ। তো মঙ্গলবারে ভোরবেলা নাগাদ শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না। তারপরে এগিয়ে গিয়ে আমরা যখন দুপুরের কন্ডিশন দেখছি, দুপুরবেলার দিকে একটু আধটু কলকাতা এবং তার আশেপাশে আকাশ মেঘলা হলেও কয়েকটি জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা গেলেও আস্তে আস্তে করে বিকেলের পর থেকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বিকেল, সন্ধ্যা বা রাত্রি নাগাদ হাবড়া, বনগাঁ, নাগরখাড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, পান্ডুয়া, মেমারি সমেত আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এদিকগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে খুবই হালকা রয়েছে সকালবেলা বা বিকেলবেলার দিকটাতে, কিন্তু সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলোতে মোটামুটি অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে আমরা যদি দেখি খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, হলদিয়া, নামখানা, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, পান্ডুয়া, মেমারি হয়ে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, পাতলি, কাটোয়া এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা অনেকটাই আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কোথাও কোথাও হয়তো হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, আবার কোথাও কোথাও কমলা সতর্কতাও বন্ধুরা জারি থাকবে, দমকা ঝড় হওয়ার। তারই সঙ্গে এই যে প্রভাব সেটা বাংলাদেশেও পড়বে, যার ফলে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, শৈলকুপা, কোচাতপুর, বালিকান্দি, নাগেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, সেনবাগ, মাদারীপুর, ফরিদগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এখানে আমরা উদয়পুর, বেলোনিয়া, শিলচরি বাজার এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে তারই সঙ্গে সঙ্গে রংপুর হয়ে উত্তরবঙ্গের কোচবিহার, ধুবড়ি, দিনহাটা, লালমনিরহাট, গোরঘাট, শিরিশবাড়ি, মহাদেবপুর হয়ে এখানে বালুরঘাট অর্থাৎ দুই দিনাজপুর সাইডে গঙ্গারামপুর, মালদা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টি শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয়, এই বৃষ্টি কিন্তু ঝাড়খণ্ডে দেখুন ধানবাদ হয়েও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বিহার, ওড়িশা এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত মাঝারি থেকে বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই,
এগিয়ে নিয়ে গেলে তখন রাত্রেবেলা অবধি বৃষ্টিটা চলবে, রাত্রেবেলার পরে বা তারপর আস্তে আস্তে করে কিন্তু গভীর রাত্রে দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় মালদা এবং তার আশেপাশে বৃষ্টিটা হতে পারে। কিন্তু এরপর আমরা সরাসরি প্রবেশ করলাম 30 তারিখ অর্থাৎ বুধবারে। তো বুধবারের সকালের আপডেট বলছে বাংলাদেশে দক্ষিণভাগে সকালবেলা বৃষ্টি হতে পারে এবং মধ্যভাগেও বৃষ্টি হতে পারে, ঢাকা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি হতে পারে। কিন্তু দুপুরবেলার পর থেকে আবারও সেই একই দক্ষিণবঙ্গে মেঘ হবে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা হালকা করে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হবে কয়েকটি জায়গায়, যেমন বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এই দিকগুলোতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থেকে সবার প্রথম শুরু হবে। তারই সঙ্গে বাংলাদেশের উপকূলেও সেম পরিস্থিতি থাকবে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তারপরে শ্রীরামপুর, ধুবড়ি, এদিকগুলো বৃষ্টি হবে। তার সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, মেঘালয়ের দিকটাতেও কিন্তু অনেকটা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়বে। আমরা যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি, দেখুন দুপুরবেলা সবার প্রথমে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন ঝাড়গ্রাম দিকে, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কলকাতা এবং তার আশেপাশেও হালকা থেকে মাঝারি মানের সবার প্রথম বন্ধুরা বৃষ্টি শুরু হবে। তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলোতে শুরু হতে পারে এবং আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমরা সন্ধ্যাবেলা নাগাদ গিয়ে দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এদিকগুলোতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাবো। তারপর এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে 30 তারিখে তেমন একটা অতিরিক্ত মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারলাম না। এরপর আমরা সরাসরি প্রবেশ করছি নতুন মাস অর্থাৎ মে মাসের 1 তারিখে। তো 1 তারিখে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, 1 তারিখে সবার প্রথম কিন্তু সকালবেলা নাগাদ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তালডাঙ্গা, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, তমলুক, উলবেড়িয়া, খড়গপুর, বালিচক, খাতড়া, দুর্গাপুর, গোসখারা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা এই দিকগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম তৈরি হবে সকালবেলা নাগাদ। তারপর আস্তে আস্তে করে বৃষ্টিটা দেখুন পশ্চিম দিক বরাবর হয়ে উপকূলের দীঘা, মন্দারমণি, কন্টা এদিকে যাবে এবং আস্তে আস্তে করে পূর্ব দিক দিয়ে পশ্চিম দিকে একটা প্রভাব আসবে, যার কারণে কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে এবং দুপুরবেলা বা বিকালবেলা থেকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, বিষ্ণুপুর, বজবট, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, হলদিয়া, রায়দিঘি, ঝাড়খালি, আমতা, তারপর হচ্ছে সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আরামবাগ, দাসঘরা, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর, রানাঘাট, পান্ডুয়া, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুরাগাছা, পাতুলি, কেতুগ্রাম, দেবগ্রাম এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হবে সবই জায়গায়। তারই সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, হরিহরপুর, ডোমকল, করিমপুর, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা এদিকগুলোতেও আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি দেখুন উত্তরবঙ্গ ঝেপে হবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, রায়গঞ্জ, মেনাপুর, তারপর হচ্ছে তরাইল, লালবাড়ি, চোপড়া হয়ে এখানে একটু উপরে গেলে আমরা দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি, কালিম্পং, শিলিগুড়ি হয়ে গৌরবাতান হয়ে এখানে নাগারকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এদিকেও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে অসমও হবে এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া দিকে দিকে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে ত্রিপুরাতেও এই বৃষ্টিটা হবে। আর দক্ষিণবঙ্গে তো বললামই আপনাদেরকে, দেখুন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড নিয়েও কিন্তু অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে আমরা এখানে ছত্তিশগড় সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই দেখতে পাচ্ছি এবং উত্তরপ্রদেশ, বিহার সাইডে তো চলবেই। তো এরপর আমরা এটাকে একটু প্লে করে দিই। দেখুন রাত্রি অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা পুরো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। বিশেষ করে রাত্রেবেলা নাগাদ কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়বে, যেমন রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, চিত্তরঞ্জন, আসানসোল, ডোমকা এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কাটোয়া বা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উড়িষ্যাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 1 তারিখে রাত্রেবেলা। তারপর এগিয়ে গেলে গভীর যত আমরা রাত্রের দিকে প্রবেশ করছি তত কিন্তু বৃষ্টির পরিমাণও পুরো দক্ষিণবঙ্গ নিয়ে দেখুন বন্ধুরা বাড়ছে। মানে নতুন মাসে বৃষ্টি দিয়ে শুরু হতে চলেছে এবারে, যা আমরা লক্ষ্য করতে পারছি। আশা করি আপনাদের জন্য এটা খুশিরই খবর, কারণ যে হারে গরমটা পড়েছে তাতে এতটা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষ অবশ্যই স্বস্তি পাবে, আমরাও চাই তাই হোক। তারপরে আমরা 2 তারিখ যাচ্ছি শুক্রবার। 2 তারিখে সকালবেলা বৃষ্টি না থাকলেও দুপুরবেলা নাগাদ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি শুরু হবে। বিভিন্ন জায়গায় মেঘ করে দেখুন খড়গপুর, কোলাঘাট, 24 পরগনা বিভিন্ন জায়গায় রাত্রেবেলা
থেকে বাড়বে এবং উত্তরবঙ্গে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ হোক। রাত্রেবেলা গেলে সেই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভারী হবে এবং গভীর রাত্রে গিয়ে এই বৃষ্টির পরিমাণ দুই বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, পানিহাটি, ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বাগুলা, চাপড়া, পাতুলি, মাঙ্গালকোট এদিকগুলোতে কিন্তু বাড়বে। তারই সঙ্গে ইলামবাজার, দুবরাজপুর, ওখরা, রাজগঞ্জ, চিত্তরঞ্জন, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি আমরা পুরো গোটা বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ ভাগ নিয়ে আমরা লক্ষ্য করতে পারছি। মানে বুঝতে পারছেন যে এই বৃষ্টি কিন্তু থামার নয়, এবারে টানা চলবে এই বৃষ্টি অনেক দিন অবধি। তারপরে আমরা আস্তে আস্তে করে যদি একটু এগাই, গভীর রাত্রে গিয়ে উপকূলে ব্যাপকভাবে ভাসাবে বৃষ্টি নিয়ে বজ্রপাত হবে, তুমুল বৃষ্টি। এরপর আমরা 3 তারিখে প্রবেশ করলাম। 3 তারিখে প্রবেশ করে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন সকালবেলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টি না থাকলেও বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে। তারপর একটু যদি আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দুপুরবেলার পর আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি, তাতে রাত্রেবেলা দেখুন পশ্চিম ভাগ থেকে একটা প্রভাব ঢুকছে, যেটা পুরুলিয়া, জামশেদপুর, খড়গপুর হয়ে। কিন্তু রাত্রেবেলা গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে 3 তারিখে আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পারলাম না, কয়েকটি জেলায় শুধু বৃষ্টি আছে। তবে এটা 100% নয়, হয়তো পরবর্তীকালে এটা পরিবর্তন ঘটতেও পারে। যদি ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা বন্ধুরা প্রোভাইড করে দেবো। তো এরপর আমরা একটু যদি এগিয়ে গিয়ে 4 তারিখে কন্ডিশন দেখি, অর্থাৎ রবিবার, তো 4 তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টি রয়েছে। 4 তারিখে গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হতে পারে। কলকাতা এবং তার আশেপাশে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া দিকে দিকে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এটারও কিন্তু কোনো গ্যারান্টি আমরা বন্ধুরা দিচ্ছি না, কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। তো এরপর আমরা 5 তারিখের কন্ডিশন দেখব কী হতে পারে। 4 তারিখের কন্ডিশন তো দেখলাম অনেকটাই বৃষ্টি রয়েছে 4 তারিখে। তো সোমবার 5 তারিখে ভোরবেলা নাগাদ তেমন একটা বৃষ্টি না থাকলেও আমরা যদি একটু এগিয়ে যাবো, একটু স্পিডে যাব, তো দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বাড়তে পারে, যেমন কলকাতা, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, মালদার বিভিন্ন দিকে, উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা সরাসরি দেখব 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারে কী কন্ডিশন থাকবে। মঙ্গলবারে যদি আমরা কন্ডিশনটা দেখি, তাতে ধরা পড়ছে ভোরবেলা নাগাদ ঢাকা, রাজশাহী এগুলোতে তো বৃষ্টি থাকবে বাংলাদেশে, তার সঙ্গে মালদার আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তো তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দুপুরবেলার বিকালবেলার কন্ডিশন দেখলে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। তো এরপর আমরা সরাসরি দেখব বুধবার 7 তারিখে কী হবে। তো 7 তারিখে কিন্তু ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, অর্থাৎ 5 তারিখের পরে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে, হয়তো টেম্পারেচার বাড়তেও পারে। যদি তেমন কোনো পরিবর্তন আসে, যদি বৃষ্টির পরিমাণ কমে, সেটা তো আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি বন্ধুরা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আসবো আগামীকাল নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।